नमस्कार सुप्रिय बंधु आमी शुभ्र आपनारा देखছেন পিপুলস বোটানি। আমি আজকে যেটি করে দেখাবো সেটি আমাদের শীতের বাগানের খুবই পরিচিত একটি ফুল, যে 4-5টি ফুল আমাদের শীতের বাগানের জন্য ফুল আমাদের অতি পরিচিত। তার মধ্যে একটি হচ্ছে আমাদের ডালিয়া। এই ডালিয়া গাছে কী করে ডিসেম্বর মাসে পরিচর্যা করতে হবে সেটি আমি এখন আপনাদের করে দেখাবো। সেটি নার্সারিতে যে পদ্ধতিতে তারা পুষ্প প্রদর্শনীর জন্য গাছগুলিকে তৈরি করছে সেই পদ্ধতি অনুসারেই আপনাদের গাছগুলি দেখাবো। তাহলে আপনাদের গাছে ফুল হবে অনেক বড় এবং ফুল হবে, গাছ হবে অনেক সতেজ। সেই পদ্ধতিটি আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। এবার আমার গাছ হয়েছে, সেই গাছটি দিয়েই আমি আজকে আপনাদের এই পরিচর্যাটা করে দেখাবো। তা যেসব বন্ধুরা আমার ভিডিওটিতে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের আমার অসংখ্য ধন্যবাদ, এবং যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, নতুন চ্যানেলটিকে সাহায্য করুন। তাহলে বন্ধুরা চলুন আমরা দেখি কি করে ডালিয়া গাছে ডিসেম্বর মাসে পরিচর্যাটা করব। বন্ধুরা এই যে আমার এই দুটি আমার ডালিয়া গাছ, এই দুটি গাছকেই আমি আপনাদের আজকে পরিচর্যা করে দেখাবো। এই দুটি গাছ আমি প্রতিস্থাপনও করেছিলাম, এই দেখেন টবে, সেই ভিডিওটা আমার আছে। আপনারা চাইলে আমার ভিডিওটি আমার চ্যানেলে ঢুকে দেখে আসতে পারেন যে কীভাবে প্রতিস্থাপন করেছিলাম আমি। এই ডালিয়া গাছ দুটি আজকে আমার এত বড় হয়েছে। এবার ডিসেম্বর মাসে এখনও কুড়ি আসেনি, এই কুড়ি আসার আগে যে পরিচর্যাটা এখন আমাদের করতে হবে এই ডালিয়া গাছে, সেই পরিচর্যাটাই আমি দেখাবো। আমার আরও ডালিয়া গাছ আছে ওই যে পেছনে, সেগুলো আমি পরে করে নেব। আমি আপনাদের এই দুটি ডালিয়া গাছকেই আমি দেখাবো যে কীভাবে পরিচর্যা করতে হবে। তার জন্যে আমাদের প্রথমে যে উপকরণ, যে কাজগুলি করতে হবে সেটি এখন আমরা করে নিই। চলুন। প্রথমে এই গাছের গোড়াটাকে আমাকে একটু নিংড়ে দিয়ে আগে মাটিগুলোকে খুঁড়ে নিয়ে ঝুরঝুরে করে নিতে হবে। আপনারা বন্ধুরা এইভাবে প্রথমে গাছের গোড়ার মাটিটিকে আগে এরকম নিংড়ে দিয়ে খুঁড়ে একটু ঝুরঝুরে করে নেবেন। আমি যেভাবে করে নিচ্ছি আপনারা এইভাবে আগে ঝুরঝুরে করে নেবেন মাটিটিকে। এভাবে মাটিগুলোকে ঝুরঝুরে করে নেবেন। আমি ঝুরঝুরে করে নেওয়ার পরে আমি দেখাচ্ছি। বন্ধুরা এই যে মাটিটি আমি এরকম ঝুরঝুরে করে নিয়েছি, এবার হাত দিয়ে আপনারা মাটিটিকে পুরো এরকম ঝুরঝুরে করে নেবেন। হাত দিয়ে এইভাবে ঝুরঝুরে করে নিলাম। এবার আপনারা করে নেবেন দিয়ে যে নিচের যে গোড়ার পাতাগুলো, শুকনো পাতাগুলো আছে, সেই পাতাগুলোকে সব ভেঙে দেবেন। এবার আমি এই যে পাতাগুলোকে ভেঙে দিলাম, কয়েকটা গোড়ার দিকে পরিষ্কার করে দিলাম। এইবার এই যে মাটিটি আমার তৈরি করা ছিল, এই যে শীতের বাগানের জন্য আদর্শ মাটি, এই শীতের বাগানের আদর্শ মাটিটি কীভাবে প্রস্তুত করতে হয় সেটি আমার চ্যানেলে আছে। যদি এখনও না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটি দেখে আসতে পারেন। আমি এন্ড স্ক্রিনে এই ভিডিওটি দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। এবার আমরা এই মাটিটি এই গাছের গোড়ায় দিয়ে দেবো এটি চাপান হিসাবে। এভাবে আপনারা চাপান হিসাবে এই গাছের গোড়ায় এই মাটিগুলো একটুখানি করে দিয়ে দেবো। এর মধ্যে সব রকম উপাদান আমার মেশানো আছে। এভাবে আপনারা গাছগুলিতে ওই মাটিটি দিয়ে দেবেন। এই সময় আমাদের এই ডালিয়া গাছ অত্যন্ত খাবার ভালোবাসে। আপনি যে খাবার দেবেন সেই খাবারই এ হজম করে ফেলবে। এই গাছগুলির গোড়ার পাতাগুলি আমি ছেটে নিলাম। এভাবে আমি গোড়ায় মাটিগুলো দিয়ে দিলাম। এভাবে আপনারা মাটি দিয়ে নেবেন। সব রকম খাবারই এরা পছন্দ করে, কিন্তু এই সময় নাইট্রোজেন জাতীয় খাবার কম পরিমাণে দেবেন। এখানে আমি কিছুটা দেব সিঙ্গেল সুপার ফসফেট। এখানে আমি একটু একটু করে প্রত্যেক টবে একটু করে দিয়ে দেবো। এই যে এই সিঙ্গেল সুপার ফসফেটটা আমি এই হাফ চামচ এই গাছের গোড়ায় একটু দিয়ে দিলাম। হাফ চামচ করে টবে আমি দিয়ে দেবো। গোড়ার দিকে একটু আপনারা এভাবে দিয়ে দেবেন। আমি দিয়ে নিলাম, দুটি গাছেই অল্প অল্প দিয়ে দিলাম আমি হাফ চামচ করে সিঙ্গেল সুপার ফসফেটটা আমি এইভাবে দিয়ে দিলাম। এবার এখানে একটু দেবো, সেটি হচ্ছে আমাদের
এটিও সার দেবো আমরা 10, 26, 26 এই সারটিও আমরা এখানে অল্প পরিমাণ গাছের গোড়ার দিকে দানা এখানে অল্প করে আমি দিয়ে দেবো। হাফ চামচ আমি দুটো টবে দিয়ে দেবো। এভাবে বন্ধুরা আপনারা এই গাছগুলিতে দিয়ে নেবেন। আর একটু পটাশ জাতীয় আমি পটাশটাও দিয়ে দেবো, একটু লাল পটাশটা আমার এই লাল পটাশটা যে এইটুকুনি আমি অল্প অল্প করে প্রত্যেকটা টবে দিয়ে দেবো। 1 চামচের 4 ভাগের 1 ভাগ লাল পটাশটা আমি দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা প্রত্যেকটি গাছের মাপ অনুসারে আপনারা গাছগুলোতে আপনারা এই সারগুলো দিয়ে দেবেন, রাসায়নিক সার। এতে গাছ আমাদের খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং এখানে প্রচুর ফুল যদি নেন আপনারা। আমি এখানে এই গাছগুলিতে বেশি ব্রাঞ্চ রাখিনি, ব্রাঞ্চ আমার নেই, সবই একটি ফুলই আমি নেওয়ার চেষ্টা করছি। সেখানে আপনারা যে কটা করে নেবেন সেই হিসাবে আপনারা গাছ করবেন। বেশি ফুল নিলে সেখানে গাছের ফুলের সাইজ ছোটো হয়ে যাবে, সেজন্য আমি বেশি ব্রাঞ্চ নিইনি। যদি ব্রাঞ্চ নিতে চান এই গোড়ার দিক থেকে ব্রাঞ্চ নেবেন, নিলে ঠিক ছিল, কিন্তু আগার দিকে ব্রাঞ্চ নিয়ে লাভ হবে না, তাতে গাছ ফুল ছোট হয়ে যাবে। সেজন্য আমরা ফুলের যেটা আছে 2-3টে ফুল আপনারা এখান থেকে নিতে পারেন, তাহলে ভালো সাইজের ফুল আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এবার যেটি দেবো এটি আমরা দিয়ে নিলাম, দিয়ে এবার একটু হাত দিয়ে আমরা এটিকে সব জায়গায় মিশিয়ে দেবো। এই মাটিটির সাথে যে মাটিটি আমরা দিলাম এইভাবে আপনারা মাটিটিকে মিশিয়ে নিলেন, সব জায়গায় মিশে যাবে উপকরণগুলো যে আমরা যেগুলো দিলাম। এইভাবে আপনারা বন্ধুরা করে নেবেন। আমি যে পদ্ধতি দেখাচ্ছি এই পদ্ধতিতেই নার্সারিতে তাদের যে ডালিয়া গাছগুলিকে করছিল সেই হিসাবেই আমি আপনাদের দেখালাম। এই পরিচর্যাটি তারা নার্সারিতে করছিল তাদের পুষ্প প্রদর্শনীর জন্যে। তারা সেখানে কোনো গাছে ব্রাঞ্চ নেয়নি, এরকম সিঙ্গেল আমার মতন এরকম সোজা গাছ রেখেছে। আমাদের গাছগুলি কিন্তু সোজা আছে। যদি আপনাদের গাছ যদি হেলে থাকে সেক্ষেত্রে আপনারা গাছগুলিকে কোনো লাঠির সাহায্যে শক্ত করে এখান দিয়ে সাপোর্ট দিয়ে এরকমভাবে সাপোর্ট দিয়ে এখান দিয়ে বেঁধে দেবেন, কোনো লাঠি দিয়ে বেঁধে দেবেন, তাহলে গাছগুলি সোজা থাকবে। আর যদি খেয়াল রাখবেন গাছগুলিকে রোদ্দুরের দিকে সবসময় মোটামুটি 5-6 ঘন্টা রোদ্দুর লাগে এরকম জায়গায় এই গাছগুলিকে রাখার চেষ্টা করবেন, কারণ আমাদের এই ডালিয়া গাছ কিন্তু রোদ্দুর খুব পছন্দ, সেজন্য গাছগুলিকে রোদ্দুরে রাখবেন। আর রোদ্দুরটা যেন সরাসরি পড়ে সেরকম জায়গায় রাখবেন। যেদিকে দেখবেন রোদ্দুর যেখানে যদি আধারি হয়ে যায় দেখবেন গাছটিও কিন্তু রোদ্দুরের দিকে হেলে যাবে। সেই জন্য গাছটিকে যদি সেরকম পজিশান থাকে গাছটিকে এরকম মাঝে মাঝে 7 দিন অন্তর অন্তর গাছগুলিকে এরকমভাবে একটু ঘুরিয়ে দেবেন, গাছগুলিকে এই টাইপের একটু ঘুরিয়ে দেবেন, তাহলে গাছগুলি দেখবেন সোজা হবেই আপনাদের বেড়ে উঠবে। এইবার আমি এর মধ্যে যেই সারটি জলটি প্রয়োগ করব সেটি হচ্ছে আমাদের খোল পচা সার। এর সাথে আমি মিশাবো হচ্ছে আমাদের যে ভাতের ফ্যানটা, এই ভাতের ফ্যানটিও আপনারা এর সাথে মিশিয়ে দেবেন। 3 দিন ধরে খোলের সাথে ফ্যানটাকে পচাবেন, পচিয়ে তারপরে আমি এই প্রয়োগটা করব। তাই জলটি প্রস্তুত করার জন্যে যে খোল পচা জলটি যে আমরা প্রস্তুত করব সেটি আমরা নেব 1 লিটার জল নেব, 100 গ্রাম খোল নেব, আর ভাতের ফ্যানটা নেব 1 লিটার, দিয়ে আমরা এই খোলটিকে এই ফ্যানটিকে পচাবো মোটামুটি 3 থেকে 4 দিন আমরা পচিয়ে নেব। এই যে আমি পচিয়ে নিয়েছি, 3 থেকে 4 দিন পচিয়ে নিয়ে এবার এইটিকে আমরা মেশাবো। যে অনুপাতটি মেশাবো হচ্ছে আমাদের 10 লিটার জলে 1 লিটার, সেই অনুপাতে আমরা মেশাবো। আমি এখন এই যে জলটা আমি নিয়েছি আড়াই লিটার জল নিয়েছি, আর 250 ml, এই যে আমার এটা হচ্ছে 250 ml, এই 250 mlটা আমি এর সাথে এই যে 250 mlটা আমি এটার সাথে মিশিয়ে নেবো। এভাবে আপনারা এই অনুপাতে হিসাব করে আপনারা জলটি প্রস্তুত করে এবার গাছের গোড়ায় জলটি দেবেন। জলটি এইভাবে আপনারা দিয়ে দেবেন, জলটি আপনারা বুঝে দেবেন। যদি ময়েশ্চার দেখবেন ভাব যদি মাটিতে থাকে তখন জলটা কম দেবেন, ময়েশ্চার থাকা অবস্থায় জল বেশি দেবেন না, বেশি জল দিলে আমাদের গাছ নষ্ট হয়ে যাবে। সেই জন্য জলটা কিন্তু বুঝে দেবেন। ডালিয়া গাছে জল কিন্তু খুব বেশি প্রয়োজন হয় না, জলটি আপনারা বুঝে দেবেন, তাহলে গাছও কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের তৈরি হবে। এইভাবে আপনারা গাছের পরিচর্যাটা করবেন। আর এই খাবারটি আপনারা মোটামুটি 7 দিন পর পর এইভাবে আপনারা দিয়ে যাবেন যতক্ষণ না কুড়ি আসে। কুড়ি আসার পরে আপনারা একটি কাজ করতে পারেন, এই খাবারটি অল্প পরিমাণে দেবেন। আর কুড়ি আসার পরে আপনারা এই গাছগুলিতে আর একটা কাজ করতে পারেন, সেটি হচ্ছে আমাদের মাছের যে জলটি, মাছ ধোয়া,
মাছ ধোয়ার পরে যে জলটি, সেই জলটি আপনারা এখানে প্রয়োগ করতে পারেন। তাতে খুব ভালো আমাদের ফুল হবে এবং ফুলের রং খুব সুন্দর হবে। কারণ মাছের জলের মধ্যে অনেক ফসফরাস থাকে। চুনো মাছ হলে খুবই ভালো হয়, চুনো মাছের জল খুবই উপকার। আপনার চুনো মাছের জলটা হলে খুবই ভালো হয়। তাছাড়া অন্য যে কোনো জল আপনার মাছের জল এখান থেকে দিয়ে নিতে পারেন। এইবার যেটি আমরা করব সেটি হচ্ছে ফাঙ্গাসাইড ও পেস্টিসাইড, যেগুলো ব্যবহার করব। এই সময় কিন্তু আমাদের রোগ পোকার উপদ্রবটাও খুব বেড়ে যাবে। সেই জন্য আমরা মোটামুটি 5 দিন 6 দিন পর পর এই যে আমাদের যে কাকা, এই কাকাটি এটা আমরা স্প্রে করব। এছাড়াও আমরা নিম কীটনাশকটাও ব্যবহার করতে পারি। এইভাবে আমরা গাছের পাতায় পুরো স্প্রে করে দেবো। 4-5 দিন পর পর আমরা এই ফাঙ্গাসাইডটা, এই পেস্টিসাইডটা আমরা স্প্রে করব। আর এই যে ব্যাভিস্টিন আমার ফাঙ্গাসাইডটা আছে, এই ফাঙ্গাসাইডটা, এই ব্যাভিস্টিন ফাঙ্গাসাইডটাও আমরা মোটামুটি 15 দিন অন্তর অন্তর এই গাছে স্প্রে করব। ফাঙ্গাসাইডটা আপনার দুটো ঘুরিয়ে ফিরিয়ে দেবেন। এই ফাঙ্গাসাইড আপনার ব্যাভিস্টন আর সাব ফাঙ্গাসাইড এই দুটি ব্যবহার করবেন। দুটি ঘুরিয়ে ফিরিয়ে আমরা যদি প্রয়োগ করি তাহলে আমাদের গাছের রোগ পোকা আক্রমণটা একেবারেই হবে না। আমার গাছগুলো দেখেছেন কত সতেজ আছে, কোনো রোগ পোকা নেই। রোগ পোকার আগেই কিন্তু এইগুলো ব্যবস্থা নিতে হবে, কারণ রোগ পোকা লেগে গেলে দিয়ে কোনো কাজ হবে না। রোগ পোকা লাগার আগেই আমরা এই যেমন এই কাকাটি আর নিম কীটনাশকটিও এটিও আমরা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করব 5 দিন 6 দিন পর পর। আর এই ছত্রাকনাশক যেগুলো, সেগুলো আমরা 15 দিন অন্তর অন্তর ব্যবহার করব ঘুরিয়ে ফিরিয়ে। এইভাবে আপনারা গাছগুলিকে পরিচর্যা করে নেবেন। এই কীটনাশকটা এবং ফাঙ্গাসাইড আমরা ব্যবহার করব বিকেলের দিকে, পরন্ত বিকেলে যখন সূর্য অস্ত চলে যাবে সেরকম সময় আমরা এই ফাঙ্গাসাইড কিংবা পেস্টিসাইড যেগুলো কীটনাশক আমরা প্রয়োগ করব সবসময় বিকেলের দিকে। সকালের দিকে কিন্তু এগুলো স্প্রে করা যাবে না, এগুলো বিকেলের দিকে স্প্রে করলেই আমাদের ভালো হবে। তাই সবসময় আপনারা বিকেলের দিকে এগুলো স্প্রে করবেন। তাহলে আমাদের মোটামুটি জানুয়ারি মাসের লাস্টের দিকে আমরা এখান থেকে প্রচুর পরিমাণে বড় বড় ফুল আমরা এখান থেকে পেয়ে যাব। তা বন্ধুরা, আজকের মতন এই অবধি। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটু লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার নতুন চ্যানেলটিকে পাশে থাকবেন এবং এরকম নিত্য নতুন অনেক ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে আমার সাথে থাকবেন। তা আজকের মতন বন্ধুরা এই অবধি, নমস্কার।